পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি এবং আন্দোলন প্রশ্নে বিএনপির সঙ্গে জামাতের একটা দূরত্ব শুধু বাড়ছে না, বিরোধও বাড়ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে সাংবাদিকদের সামনে বলেছেন, জামাত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়? এই প্রশ্ন তুলেছেন। খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগ। হোটেল সারিনাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলছেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতিতে দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে জামাত দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। তিনি বলছেন, ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। বেশ শক্ত কথা। তার মানে বোঝা যাচ্ছে যে এই আন্দোলনের যদি আরো চালাইতে চায় জামাত, আস্তে আস্তে কিন্তু বিএনপির সঙ্গে এই দূরত্ব বাড়বে, যেমন বিরোধের মাত্রাটাও আস্তে আস্তে তীব্র হতে থাকবে। দর্শক।